না ভালো লাগছে, তোমার চোখটা খুব সুন্দর। আই মেকআপ ঠিক আছে? আই মেকআপটা সত্যি সেই সুন্দর হয়েছে, আমি এরকমই চাইছিলাম, একদম পারফেক্ট। ভালো লাগলো তোমার সাজানো? হ্যাঁ আমি কালার ঠিক আছে? হ্যাঁ, বেস কালারটা একদম ঠিক আছে। এটা ছিল 27 নভেম্বরের সেকেন্ড ব্রাইড। চোখটা কিন্তু সুন্দর। আই মেকআপ কেমন করবো বলো? এরকম করলে ভালো লাগবে। তোমার চোখটা সুন্দর, ভালো লাগবে যাই হোক। তাও কি কালার কম্বিনেশনের মধ্যে? বেশি হলুদ টলুদ লাগাবো না, মানে হলুদ ওগুলো না, মানে হলুদ রেড আমি লাগাই না। ওটা হচ্ছে সিম্পলের মধ্যে। হ্যাঁ আমার সেকেন্ড ক্লায়েন্ট মোটামুটি রেডি। আর এটার লোকেশন ছিল শালকুমার, ফালাকাটার থেকে অনেকটাই দূর, আর এখানে রাস্তাটাও খারাপ, সবাই মোটামুটি জানে। আর আমার বেস করতে খুব একটা টাইম লাগে না, আমি আগেই ক্লায়েন্টের কাছে শুনে নিলাম ক্লায়েন্টের কী কী প্রয়োজন, সেই অনুযায়ী আমি মেকআপ করে যাচ্ছি। আর ক্লায়েন্ট যেরকম চেয়েছিলাম সেরকম করার চেষ্টা করেছি। তো রিভিউটা তোমরা প্রথমেই দেখে নিলে। আই মেকআপটা একটা সফটের মধ্যে রেখেছি, আর রেড আর গোল্ডেনের মধ্যে করিনি, বাট ওর শাড়ির কালারটা রেড ছিল না, তো একটু আলাদা ছিল, তো সেই অনুযায়ী আই মেকআপটা করার চেষ্টা করেছি। আমার সমস্ত ক্লায়েন্টের উদ্দেশ্যে একটাই কথা বলা, যখন তোমাদের একটা টাইম দেওয়া হয় তোমরা সেই টাইমের মধ্যে বসার চেষ্টা করবে, কারণ যখন আমাদের সেকেন্ড ব্রাইড থাকে অলরেডি তাকে সাজাতে অনেকটা লেট হয়ে যায়, কারণ তারও তো বাড়ির থেকে অনেক প্রেশার আসে যে তাড়াতাড়ি রেডি হওয়ার। আমাদের সেই দিনও হচ্ছিলো যে আমরা সাজাচ্ছিলাম আর ওই ঘরের সামনে অনেক লোকজন দাঁড়িয়েছিল, এইভাবে তো কাজ করাটা পসিবল হয় না। তবুও মেয়েটা অনেকটা বুঝেছিল, আমাকে খুব একটা তাড়া দেয়নি, বলেছে তুমি তোমার মতো করে করো, তোমার যতটা টাইম লাগে তুমি করো। সেখানে আমরা 6:30 7টার মধ্যে পৌঁছোই। আমি একদিনে বেশি ক্লায়েন্ট নেই না, তো একটা থেকে দুটোই, আর সেই দুটো কাজই ভালো করে করার চেষ্টা করি। তো সেখানে দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড ক্লায়েন্টকে খুবই মিষ্টি লাগছে, আমি ওর মনের মতো করতে পেরেছি, এটাতেই আমি হ্যাপি। তো প্রথমে আমি ওকে সরিটা বলে নিই, কারণ লং ডিস্টেন্সে যখনই হয়, মানে ফালাকাটা লোকেশন থেকে দূরে, তখন আমার একটু অসুবিধাই হয়ে যায়, কারণ ফার্স্ট ক্লায়েন্ট যদি ঠিকঠাক না বসে। তো সেখানে আমি ফটাফট সাজিয়ে দিয়েছি। আর এটা ছিল সেকেন্ড ক্লায়েন্টের ফাইনাল লুক। তো এই বুনুটাকেও খুব মিষ্টি লাগছিল, আর বুনুটা আমাকে পরে রিভিউও দিয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের। আর আমার অ্যাড্রেসটা হলো ফালাকাটা সুভাষপল্লী নেওয়ার সুভাষপল্লী ইউনিট। আর তারপর সেখান থেকে আমরা ফটাফট ব্যাক করে নিই। টাটা।